হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গত রবিবার দিন আমার মোবাইলে হঠাৎ এক বড় ভাইয়ের ফোন আসে। তো বড় ভাই ফোন দিয়ে বলে যে সানি ভাই, আমার তো আমাদের ব্যাংক থেকে যে কোনো কারণে আমার অ্যাকাউন্টটা লক আছে, এবং ওই অ্যাকাউন্ট লকটা ওই ইএক্সপি ওভারডিউর কারণে অ্যাকাউন্ট লক আছে, এবং অ্যাকাউন্ট লক থাকার কারণে আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা দিচ্ছে না। তো ইনকাম ট্যাক্স সার্টিফিকেট যদি আমি এই বৃহস্পতিবারের মধ্যে না পাই, তবে সরকার থেকে আমাকে বিশাল বড় জরিমানার সম্মুখীন হইতে হবে। কি করা যায়? তা আমি বললাম যে আপনি ব্যাংকে খুলে বলেন নাই যে সার্টিফিকেট না দিলে ওভারডিউ আছে, এটা না হয় আমরা এক সময় ঠিক করে ফেলবো, কিন্তু সার্টিফিকেটটা তো ইম্পর্টেন্ট, এটার সাথে তো ওভারডিউর কোনো সম্পর্ক নাই, এটা তো দিতে পারে। সে বলতেছে না, ওভারডিউর কারণে অ্যাকাউন্ট লক করে রাখছে, আর সার্টিফিকেটের জন্য তো অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে হয়, এই কারণে সরি এই কারণে তারা দেয় নাই। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি এক অফিসারের সাথে ব্যাংকের কথা বললাম যে ভাই, এটা কেমন, এটা তো উচিত না। বললো ভাই অ্যাকাউন্ট লক করা, তো এই জন্য টাকা কাটতে পারতেছি না, সার্টিফিকেট দিতে পারছি না। পরে সাথে সাথে কথা বলে আমি কোনো মতে চেষ্টা করলাম ঠিক করার। তো গতকালকে পরে ওই ব্যাংকের এজিএম এর সাথে দেখা করতে যাওয়া হয়। তো এজিএম কি জিনিসটা খুলে বলা হয় যে দেখেন, এখানে যদি আমাদের যদি কোনো জরিমানা হয়, তো আমরা সরাসরি ব্যাংকে মামলা করবো। কারণ কি, লিগালি আপনি ওভারডিউর কারণে আমার অ্যাকাউন্ট লক করতে পারেন, বা লক করলেও আপনি আমাকে আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিবেন না, এটা হতে পারে না। এটা একটা ডিফারেন্ট জিনিস। তো সাথে সাথে সে জিএম তারপর আমাদের প্রিন্সিপাল অফিসারদেরকে বলে দিল যে হ্যাঁ, এই জিনিসটা তাড়াতাড়ি করে দাও। তো সাথে সাথে তারা আমাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা দিয়ে দিছে, টাইপ করে, সার্টিফিকেট ইস্যু করে, সাইন টাইন করে দিয়ে দিছে। সো এইটা হইতেছে ইনকাম ট্যাক্সের ইম্পর্টেন্স, যে আপনি ইনকাম ট্যাক্স যদি সময় মতো না দেন, আপনার বিপুল বড় জরিমানা আসবে। অলমোস্ট নয় নয় ধরনের ক্ষতি হবে আপনার, যেটা আমি একটু রিসার্চ করে পেলাম। নাম্বার এক হইতেছে জরিমানা বা পেনাল্টি দিতে হবে। নির্ধারিত সময় যদি আপনি যদি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ইস্যু না করেন, অথবা ইনকাম ট্যাক্স নির্ধারিত সময়ের মধ্যে যদি না দেন, তবে জরিমানা দিতে হবে, এবং যত বেশি দেরি করতে থাকবেন আপনার জরিমানা তত বেশি বাড়তে থাকবে। নাম্বার দুই হচ্ছে সুদ বা ইন্টারেস্ট দিতে হয়। যদি ট্যাক্স বকেয়া থাকে বাস, তাহলে আপনার তার উপর সুদ বা ইন্টারেস্ট দিতে হবে, ফলে আপনার ট্যাক্সের পরিমাণ আরো বিপুল আকারে বেড়ে যেতে পারে। নাম্বার তিন, আইনি ঝামেলা। আপনি এনবিআর থেকে বা ইনকাম ট্যাক্সের ওখান থেকে নোটিশ পাবেন কেন দেরি হচ্ছে বা কেন দেরি হইলো। ইনকাম ট্যাক্স অফিসে হাজিরা দিতে হইতে পারে। দেন গুরুতর ক্ষেত্রে মামলা বা কেস পর্যন্ত এটা জিনিসটা চলে যেতে পারে। সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য বিজনেস ওনার্স হু হ্যাভ নট গিভেন ইনকাম ট্যাক্স ইয়েট or did not prepare their income tax certificate yet. 4 নম্বর হচ্ছে ব্যাংক লোন ও ক্রেডিট বন্ধ হয়ে যাবে। আপনি যদি সময় মতো ইনকাম ট্যাক্স না দেন বা সার্টিফিকেট ইস্যু না করেন, ব্যাংক লোন অ্যাপ্রুভ করবে না, ক্রেডিট কার্ডও হাতে পেতে অনেক সমস্যা হয়ে যাবে, এবং ফিনান্সিয়াল গ্রোথ আপনার যেটা, এটা টোটালি আটকায় যাবে। 5 নম্বর সমস্যা, ভিসা ও বিদেশ ভ্রমণের সমস্যা। অনেক সময় অনেক দেশের ভিসার জন্য ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা লাগে। এটা যদি না থাকে, ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো আপনাকে ইন টাইম ইনকাম ট্যাক্স অবশ্যই দিতে হবে, বা এটার সার্টিফিকেট অবশ্যই ইস্যু করতে হবে। 6 নম্বর, ব্যবসার ক্ষতি। যারা ব্যবসা করেন, যেমন আমরা যেমন ব্যবসা করি, এক্সপোর্ট ট্যাক্স এজেন্সি, ট্যাক্স না দিলে বড় ক্লায়েন্টের সাথে কাজ করা কঠিন হয়ে যায়, সরকারি টেন্ডারে অংশ নিতে পারবেন না, আন্তর্জাতিক ব্যবসায় বিশ্বাসযোগ্যতা কমে যায়। কারণ কি, আপনার তো রেগুলার ব্যাংকে এই সমস্ত কিছু জমা দিতে হয়। আপনি মনে করেন যে অগস্ট মাস এসে পড়ছে, আপনি ইনকাম ট্যাক্সের এখনো সার্টিফিকেট ইস্যু করেন নাই বা জমা দেন নাই বা ইনকাম ট্যাক্স দেন নাই। আপনি নতুন একটা পার্টির সাথে কন্ট্রাক্ট করছেন, ব্যাংক যখন এটা চেক করবে, যে দেখবে ডকুমেন্ট চেক করে দেখবে যে আপনি এখনো ডকুমেন্ট জমা দেন নাই, তখন ব্যাংক ওইটা আপনার জিনিসটা বন্ধ করেও দিতে পারে ব্যাংক চাইলে, বা অনুমতি নাও দিতে পারে, বলতে পারে যে আগে ট্যাক্স জমা দেন, তারপরে এটা ইস্যু করব। 7 নম্বর, সম্পদ কেনা বেচায় সমস্যা। জমি, ফ্ল্যাট, গাড়ি কিনতে অনেক ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন লাগে। বড় ইনভেস্ট করতেও সমস্যা হয়ে যাবে, ট্যাক্স রিটার্ন ছাড়া করতে পারবেন না। দেন টিন ব্লক বা জটিলতা। দীর্ঘদিন ট্যাক্স না দিলে আপনার টিন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, পরে আবার ঠিক করতে ঝামেলা হয়ে যাবে। এটা ঠিক, ভ্যাট ব্লক হয়ে যাওয়া বা টিন ব্লক হয়ে গেলে আপনি এয়ারপোর্ট থেকে কার্গো মালামাল এক্সপোর্ট করতে পারবেন না, ওইখানে ব্লক দেখাবে, এবং আপনার কাস্টমসের কাজ হবে না, ইএক্সপিও ইস্যু হবে না। 9 নম্বর, মানসিক চাপ ও ঝামেলা। বারবার নোটিশ আসবে, জরিমানা আসবে, আইনি ভয়, সবকিছু মিলে আপনি একটা মানসিক প্রেশারের মধ্যে আমাদের থাকতে হবে, যদি আমরা সময় মতো ইনকাম ট্যাক্স না দেই এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ইস্যু না করি। তো সময় মতো না দিলে টাকা লস, আইনি ঝামেলা, ভবিষ্যতের সুযোগ নষ্ট, লটস অফ
problems out there if we are not giving income tax or not issuing income tax certificate. শুধু ইনকাম ট্যাক্স সময় মতো দেওয়াটাই মেইন না, এটার সাথে সাথে সার্টিফিকেটটাও সময় মতো ইস্যু করাটাও খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো ইনশাল্লাহ খেয়াল রাখবেন। যারা আমরা ইনকাম ট্যাক্স দেই বা করি, আমরা ইন টাইম সময় মতো আমাদের সার্টিফিকেটটা ইস্যু করে ফেলবো, ব্যাংকে জমা দিয়ে দিব। এবার আর ব্যাংকে থেকে নিয়ে এটা আমরা ওই যে কি বলে ইনকাম ট্যাক্স অফিসারদের কাছেও সময় মতো জমা দিব। এটার জন্য আমাদের অ্যাটলিস্ট বিজনেস এবং ফিনান্সিয়াল গ্রোথ থেমে থাকবে না, এটা দ্বারা উপকার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।